আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনার সাথে আলোচনা করতে যাব এনা পরিবহন এবং বিলাস পরিবহন সম্পর্কে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সিলেট রুট মানে একসময় ছিল এনা পরিবহনের রাজত্ব। 2 যুগ ধরে নির্ভরযোগ্য সার্ভিস দিয়ে এনা জিতে নিয়েছিল যাত্রীদের আস্থা। এনা পরিবহন শুধু সময় মতো সার্ভিসই দিত না, তাদের আধুনিক বাস এবং ভিআইপি সুবিধা সিলেট রুটের যাত্রীদের কাছে আলাদা করে তুলেছিল। তাই যাত্রীরা বলতো সিলেট গেলে এনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শক্ত ভিত কাঁপতে শুরু করে। 2024 সালে হাসিনা সরকার পতনের পর মালিক এনায়েতুল্লাহ বিদেশ চলে যান। এরপর ধীরে ধীরে এনার ব্যবস্থাপনা দুর্বল হতে পড়ে, আর সেই সাথে সাথে কমতে থাকে তাদের সুনাম ও যাত্রীদের আস্থা। ঠিক এই সময় নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আসে বিলাস পরিবহন। একের পর এক মার্সিডিজ এবং জাপানি হিনো নন এসি আর আশোক লেল্যান্ড বাস নিয়ে তারা সিলেট রুটে প্রবেশ করে। যাত্রীদের জন্য আরাম, আধুনিক ডিজাইন আর ভিন্নধর্মী সেবা দিতে শুরু করে তারা। বিলাস পরিবহন কি পারবে সেই এনার মতো দীর্ঘদিনের সুনাম আর আস্থা অর্জন করতে, নাকি যাত্রীরা এখনও এনার নামে বেশি মনে করবে? বন্ধুরা, আপনারা কি মনে করেন, সিলেট রুটে বিলাস হতে পারবে নতুন রাজা, নাকি এনার নামেই থাকবে সব সময়? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।